إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إذا زلزلت الأرض زلزالها যখন এই পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। ক্ষুদ্র একটা নমুনা আমরা সকালে আজ করেছি আর কি। ধারণা যারা এটা সাক্ষী তারা ওই মুহূর্তে নিজের নফস ছাড়া অন্য কারোর কথা চিন্তা করে নাই। বিল্লাহ মাশা আল্লাহ। কিয়ামতের জালজালা সম্পর্কে আল্লাহ বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, এত প্রবল যে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, জমিনের ভিতরে যা কিছু আছে এই সব কিছুকে সে উগলে দিয়ে জমিন ফেটে সব বের হয়ে আসে। এমন বিভীষিকাময় অবস্থা হবে, মানুষ বলবে ওয়াকাল ইনসানু মা লাহা, জমিন আজকে কি হলো, পৃথিবীর আজকে কি হলো, ভালো তো ছিল, কি হলো আজকে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন নিজের অবস্থা বর্ণনা করবে, জমিনের কোথায় কি হয়েছে বিস্তারিত বিষয়ে জমির বৃত্তান্ত বর্ণনা করবে, জমির কথা বলবে। তাই আমাদের দিনটা এতটা ইনসাফে পরিপূর্ণ হবে, যে কথাগুলো দুনিয়াতে বলা হয় নাই সে কথাগুলো জমিন বলবে। যে গল্প, যে ইতিহাস, দৃশ্যের আড়ালের যে বাস্তবতা, যেগুলো দুনিয়াতে মানুষ জানে নাই, জানানো যায় নাই, সেগুলোকে আমাদের মাঠে স্পষ্ট হলো। জমিন নিজেই তার অবস্থা বর্ণনা করবে। কেন করবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের রব, তাকে আদেশ করবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এই যে বৃত্তান্ত বর্ণনা করবে, এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জড় বস্তুদেরকেও কথা বলার শক্তি দিবেন। যেমন এখন অনেক জবান কথা বলে, সেদিন জবানগুলোর মধ্যে মোহর মেরে দেওয়া, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলে। এই দুনিয়াতে জবান দিয়ে অনেক কিছু জেতা যায়, কিয়ামতের মাঠে জবান দিয়ে জেতা যাবে, ঈমান, আমল, তাকওয়া দিয়ে জেতা যাবে। কিয়ামতের মাঠে সুনির্দিষ্ট কোনো ঘটনার বিচার হবে না, পুরো জিন্দেগির বিচার হবে। জীবনের নির্দিষ্ট কোনো ঘটনা আল্লাহ পাকের কাছে মুখ্য না, মুখ্য হচ্ছে পুরো জীবনের আমলের ফিরিস্তি, হিসেব হবে পুরো জীবনে। মানুষের অবস্থা কি হবে আল্লাহ পরের আয়াতে বলেছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা, সেদিন মানুষ দলে দলে বের হতে থাকবে, আশতাতা, দলে দলে বের হতে থাকবে। উদ্দেশ্য হচ্ছে লিউরাউ আ'মালাহুম, যাতে করে তাদের আমলগুলো দেখানো যায়। সে আমাদের মাঠে যেন আমলগুলোকে দেখানো যায়, সবকিছুকে দেখানো হবে। যা আমরা জানি তাও সেদিন বলতে পারে মিথ্যা, আর যা জানি না সেটাও হতে পারে সত্য। সে আমাদের মাঠে আমলগুলোকে দেখানো হবে। আর সেদিন যাকে লাঞ্ছিত করা হবে সেটাই হচ্ছে চূড়ান্ত লাঞ্ছনা। সেদিন যাকে পুরস্কৃত করা হবে সেটাই হলো চূড়ান্ত পুরস্কার। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, হে আল্লাহ, আখিরাতে জীবন ছাড়া প্রকৃত কোনো জীবন নাই। বহু জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা শুধুমাত্রই ধোঁকা, প্রতারণা, ছলচাতুরি ছাড়া কিছুই না। পুরো দুনিয়াটাই আমাদেরকে ধোঁকা দিচ্ছে। দুনিয়ার মাঝে যা আছে, সম্পর্ক, রিজিক, স্ট্যাটাস, মর্যাদা, আমাদের অর্থ, বৃত্ত, বড় হওয়ার আকাঙ্ক্ষা, যা কিছু আছে
সবই আমাদেরকে ধোকা দিচ্ছে। কারণ এই দুনিয়াটাই ধোকা, এটা প্রতারণা দিয়ে ভরা, এটা বিশ্বাসঘাতকতা দিয়ে ভরা। যে দুনিয়ার পিছনে ছুটবে দুনিয়াটাকে প্রতারিত করবেই। যে দুনিয়ার মোহ ছেড়ে দিবে বা ছাড়তে পারবে, যেটা খুব কঠিন, দুনিয়া তার পায়ের সামনে মাথা মতো করতে বাধ্য হবে। এটা ধোকা, প্রতি মুহূর্তেই ধোকা দিচ্ছে আমাদের। মানুষকে দলে দলে বের করা হবে আমল দেখানোর জন্য, আমল নামা ছুটে দেওয়া হবে আমলগুলো দেখানোর জন্য। সেদিন যার আমল দেখানো হবে সে লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন এক বান্দার, এটা হাদিসের মধ্যে আসে, যে তাকে ডেকে জিজ্ঞাসা করবে যেগুলো তুমি চিনতে পারো কিনা। সে বান্দা বলবেন হ্যাঁ আমি চিনতে পারি। আল্লাহ পাক বলবেন যে দুনিয়াতে তোমার এই পাপগুলোকে আমি ঢেকে রেখেছি, আজকেও ঢেকে রাখলো, জান্নাতে চলে যাবে। আল্লাহ পাকের কাছে এটা খুবই অপছন্দের, কারো গুনাহ নিয়ে বা পাপ নিয়ে চর্চা করা, হোক সেটা সত্য বা মিথ্যা। সত্য হলেও সেটা হারাম, আর মিথ্যা হলে এটা মহাপাপ। সত্য হলেও সেটা হারাম, একজনের কাছে বলা হারাম, একজনের কাছে চর্চা করা হারাম। সত্য হলে হারাম, মিথ্যা হলে এটা গুনাহে কাবায়ের আকবার জারিয়া। আর যদি হাজারো লক্ষ কোটি মানুষের সামনে হয় তাহলে গুনাহে কাবায়ের আকবার জারিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা খুব পছন্দের যে অন্য মুসলিম ভাইয়ের সত্য হোক আর মিথ্যা হোক কোনো ত্রুটিকে ঢেকে রাখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার মতো আজর দিবেন, এই যে বান্দার কথা বললাম দুনিয়াতে এই গুনাহগুলো করেছিলেন, হ্যাঁ করেছিলাম, আমি এগুলো তোমার গুনাহ ঢেকে রেখেছিলাম, আজকেও ঢেকে রাখলাম, তুমি জান্নাতে চলে যাবে। অন্য হাদিসের ব্যাখ্যায় আসে কেউ যদি এরকম আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অপরাধ ঢেকে রাখে। এটা কঠিন, খুব কঠিন এই কারণে যে এগুলোর চর্চা চটকদার। তো আমল দেখানো হবে, এবং ওই দিন যার আমল সবার সামনে দেখানো হবে সে লাঞ্ছিত হবে, যারই আমল। আর ওই আমল নামাটা কেমন এটার ব্যাখ্যা পরে দুইটা আয়াতে আসে। যদি কেউ কোনো পরিমাণও কোনো সৎ কাজ করে এটা সে দেখবে। এই আয়াতের ব্যাখ্যাতে অনেক কথা আছে। এখানে বলা হচ্ছে মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও কেউ যেন ছোট মনে না করে, একটা খেজুর সৎকা করাকেও কেউ ছোট মনে না করে। তাবলীগ, সফর, দাওয়া, জিহাদ এগুলো তো বড় বড় আমল, শাহাদাত এগুলো তো বিশাল মর্তবার আমল, সালাতও বড় আমল, বিশাল আমল, সাওম বিশাল আমল, গোপন সৎকার বিশাল বড় আমল, মায়ের খেদমত বিশাল বড় আমল, বড় বড় আমল আছে। এরকম আমল হাসি মুখে কথা বলা, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা বা মেহমানদারি করানো বা একটা খেজুর সৎকা করা বা সৎকা করার টাকা নাই অন্তত এতটুকু বলা যে আফওয়ান আমার কাছে নাই, তাও তাকে কটু কথা না বলা, এগুলো অনেক বড় আমল। এবং এই আমলগুলোও দেখানো হবে। বান্দা অবাক হয়ে জিজ্ঞাসা করবে যে এগুলো কেমন আমল নামা, এটা কেমন আমল নামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেছেন, আজকে যারা পড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমল নামা যখন দেখানো হবে কিয়ামতের মাঠে, মানুষ বলবে এটা কেমন আমল না, এখানে তো ছোট আর বড় কোনো কিছুই বাদ যায় না, সব লেখা আছে। ছোট্ট ছোট্ট কোনো নেকা আমলকে তুচ্ছ মনে না করা, মিসওয়াক করাই হোক, ছোট আমল না। আমাদের অনেক সময় ভুল হয়ে যায় বা আমরা গুরুত্ব দিই না। ঘুমানোর আগে দোয়া, ছোট্ট একটা দোয়া, তো গুরুত্ব দিই না। খাওয়ার আগে পরে কত সুন্নত আছে, বাসা থেকে বের হওয়া, ঢোকা ইত্যাদি, ইস্তেঞ্জার আগে পরে অনেক সময় ছোট ছোট আমল আমরা গুরুত্ব দিই না। কিন্তু আল্লাহ এখানে বলছেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ছোট্ট ছোট্ট যদি কেউ নেকি আমল করে এগুলো দেখানো হবে, আজর সে পাবে, প্রতিদান পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রাজুল হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো যেটা সেটা দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট ছোট যদি কোনো গুনাহের কাজ হয় এটাও আমলনামায় থাকবে, দেখানো হবে। তবে তবে যদি দুনিয়ার জীবনেই সেগুলো থেকে বান্দা তওবা করে দেয়, পরিশুদ্ধ হয়ে যায়, ছেড়ে দেয়, তাহলে সে আমলের অস্তিত্ব আমলনামায় থাকবে। সেটা কবিরা গুনাহ হোক আর সগীরা গুনাহ, কাবায়ের হোক অথবা সগীরা গুনাহ হোক, যদি জীবিত অবস্থায় বান্দা এগুলো তওবা করে নেয় তাহলে এগুলো দেখানো হবে না, ইনশাআল্লাহ এগুলোর অস্তিত্ব থাকবে। আচ্ছা, কেমন লা যামবা লাহ, পরিপূর্ণ যারা তাওবাতুন নাসুহা করে
তাদের অবস্থা এমন যে তারা যেন ওই গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্রতা হাসিল করে। তার অবস্থা এমন যেন তার কোনো গুনাহই নাই। একজন খালেস তওবাকারীর অবস্থা এমন যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই। এর জন্য সবসময় যে হজ করে পবিত্র হতে হবে, উমরা করে পবিত্র হতে হবে, বিষয়টা এমন না। এই পবিত্রতা হাসিলের জন্য সুন্দর করে তাজা ওযু করা যথেষ্ট, এবং সেই ওযু দিয়ে 2 রাকাত তওবার নামাজ পড়া যথেষ্ট। যদি সেই 2 রাকাত নামাজও আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তার আগের গুনাহ মাফ। আমরা এই যে দুটো আয়াত, যে অনুপরিমাণ সৎ কাজ করলেও দেখানো হবে, অনুপরিমাণ অসৎ কাজ করলেও দেখানো হবে, এই দুটো আয়াত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খুব গৌর করে মনে রাখতেন, সবসময় মনে রাখতেন। আমরা হয়তো এত বেশি মনে রাখতে পারি না, আমাদের ব্যর্থতা। মনে রাখতে হবে, আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। এই দুটো আয়াত মনে রাখলে কাফি হয়। ছোট ছোট কোনো আমলকে আমরা হেলায় ফেলে দিব না, আগ্রহের সাথে করব, ফজিলত জেনে করব, ফজিলত জানলে আগ্রহ বাড়বে। আর ছোট ছোট গুনাহকেও আমরা ছোট মনে করবো না। হয়তো যেতেই পারে, আমরা তো মানুষ, বড় গুনাহও হতে পারে। সাহাবাদের যুগে চুরির ঘটনা ঘটে নাই? তারপরে কেউ কেউ প্রথম ইসলাম কবুল করেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন, এমনও ঘটনা ঘটেছে। সাহাবাদের যুগে ইয়ের ঘটনাও ঘটেছে, মদপানের ঘটনা ঘটেছে, আরো অন্যান্য কবিরা গুণারও ঘটনা ঘটেছে। তো এমনকি রাষ্ট্রীয় পত্র গোপনে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। মক্কা বিজয়ের সময় যে ঘটনা, সাহাবী হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, তার পরিবার মক্কায় ছিল। তিনি চাচ্ছিলেন যে তার পরিবারটা সিকিউর থাক। তিনি একটু আগে অ্যাডভান্স কিছু মেসেজ দিয়ে দিয়েছিলেন একজন নেতা, আমার পরিবারকে বলো একটু সেফ থাকতে। এটা তো রাষ্ট্রের এগেনস্টে একটা বার্তা পাঠানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে অমুক মহিলা চিঠি নিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি পাঠালেন, যাও ওকে ধরো। ধরে দেখা গেল হ্যাঁ, ঠিক তার কাছে চুলের ভিতরে আরো বিভিন্ন জায়গায় একাধিক চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু আনহু এগুলো উদ্ধার করে ব্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা আসলো, কে এটা করেছে? হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে একজন সাহাবী বা কয়েকজন সাহাবী একটু এগ্রেসিভ ছিলেন যে এটা তো একটা বড় ক্রাইম মনে হচ্ছে। তো ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমরা ব্যবস্থা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনেন। তিনি বলেছেন যে তাকে ছেড়ে দাও। তোমরা কি জানো না যে আমার সাহাবীদের মধ্যে যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব গুনাহ মাফ, যা ইচ্ছা করতে পারে, আল্লাহ পাক তাদের সব গুনাহ মাফ করে দিয়েছে। হাতেব ইবনে আবি বালতা আমার বদরি সাহাবী, হাতেব ইবনে আবি বালতা আমার বদরি সাহাবী। ব্যাস, সাহাবীদের যুগে আমার অনেক ঘটনাই ঘটেছে। তো তারপরে তাদের চেষ্টা ছিল সবসময় ভালো থেকে ভালো হওয়া। এখন এই সূরা থেকে কিয়ামতের আলামত, ভয়াবহতা ইত্যাদি ব্যাখ্যা করার আজকে উদ্দেশ্য না, এগুলো আমরা পরেও করতে পারবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে দুটো। একটা হলো শেষের 2টা আয়াত মনে রাখা, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমল লিপিবদ্ধ করছেন, তাই কোনো ছোট আমলকে ছোট মনে না করা, ছোট নেকির কাজকে ছোট মনে না করা। এমনকি একটা বিড়ালকে পানি পান করানো হতো, কুকুরকে খাবার দেওয়া হতো, যে কাজই ভালো, কোনো কাজকে ছোট মনে না। কার কোন আমলের ওসিলায় কে জান্নাতে যাবে আমরা জানি না, আমরা তো জানি না। আর এটা নিয়ে জাজমেন্টাল হওয়াটা এক প্রকারের ছোট লোকই। মানুষের আমল নিয়ে জাজমেন্টাল হওয়াটা হচ্ছে এক প্রকার ছোট লোকই। আমি একটু নামাজ কালাম পড়ছি, একটু রোজা রাখছি, একটু দাওয়াতের কাজ করছি, এর মানে এটা ভাবার প্রয়োজন নাই যে ওই ভাই ভালো করছে না বা ওই বোন ভালো করছে না। এবং আমাদের জাতিগত একটা স্বভাব হচ্ছে যে আমরা একটু জাজমেন্টাল হতে চাই। ভাবখানে এমন দেখায় যে আল্লাহ পাক মনে হয় আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন অন্য বিচার করার জন্য, ভাবটা এমন মনে হয়। অথচ নিজেরই আমলের ঠিক নাই, আখলাকের ঠিক নাই, ইমানের ঠিক নাই, তেলাওয়াতের ঠিক নাই, নামাজের ঠিক নাই। ওই আমল নামা উন্মোচিত হলে কি হবে সেটা তো কিয়ামতের মাঠে দেখা যাবে। কিন্তু সবাই যার যার জায়গায় বুজুর্গ সেজে বসে থাকে। আল্লাহ পাক জানেন ভালো কার কি অবস্থা। জাজমেন্টাল কেন হতে নিষেধ করছে একটা হাদিস আগে শোনায়। 2 বন্ধু ছিল,
এক বন্ধু আরেক বন্ধুকে খুব দাওয়াত দেয়। এটা এই উম্মতের ঘটনা, আগের উম্মতের ঘটনা। দাওয়াতের এক পর্যায়ে সেই বন্ধু এই দাওয়াত কবুল করে না, সংশোধন হয় না, ইসলাহ হয় না। একদিন বলে বসলো সেই বন্ধু যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না, তোকে এত দাওয়াত দিই, এত বুঝাই, তোর কথা শুনিস না, আল্লাহ তোকে কখনো মাফ করবে না। এমন কথা আমাদের সমাজে অহরহ না বললেও ভাবে এটা প্রকাশ হয়। তো সেই বন্ধু মারা গেল, ইন্তেকাল করলো, ওই বন্ধু ইন্তেকাল করলো। আল্লাহ পাক দুজনকে একসাথে জড়ো করছে বারজাখে। তুমি তার সম্পর্কে মন্তব্য কেন করেছিলে? আমি আর রহমান আর রহিম আরহামুর রহিমিন, আমি কাকে মাফ করব, কাকে করব না, কাকে দয়া করব, কাকে করব না, এটা আমার গায়রতের ব্যাপার, আমার সম্মানের ব্যাপার, আমার শানের ব্যাপার। তুমি আমার শান নিয়ে কথা বললা কেন? যাও, তোমার ওই বন্ধুকে মাফ করে দিলাম, তুমি জাহান্নামে যাও, তোমার বন্ধু জান্নাত যাও। ওই যে বন্ধুকে বলা হয়েছে তোকে আল্লাহ কখনো মাফ করবে না, সেই বন্ধু জান্নাতে গেছে। আর যে বন্ধু বলছে যে ওই যে বলছে তোকে আল্লাহ কখনো মাফ করবে না, ওকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একটা সেন্টেন্সের কারণে তার সারা জীবনের আমল ধ্বংস হয়ে গেছে। একটা কাজের কারণে সারা জীবনের আমল ধ্বংস হয়ে গেছে। এমন বহু কাজ আছে যেগুলো সারা জীবনের ভালো কাজ নষ্ট করে দেয়। ইসলাম থেকে বের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া, ইমান ভঙ্গকারী কথা বলে ফেলা, ইমান ভঙ্গকারী কাজ করে ফেলা, এমন অনেক কাজ আছে। এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করবো। এমন অনেক ছোট বিষয় আছে যেগুলো আমাদের আগের আমলগুলোকে নষ্ট করে দেয়। আল্লাহ পাক এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। জাজমেন্টাল না হওয়া, এটা একটা উদ্দেশ্য ছিল এই সূরা থেকে আলোচনা। এই ছোট ছোট ভালো কাজকে ছোট মনে না করি, আর বড় ছোট ছোট খারাপ কাজকেও ছোট মনে না করি। তবে খারাপ কাজ ভালো কাজের চেয়ে বেশি হয় আমাদের সাধারণত, যেহেতু আমরা দুর্বল মখলুক। এই কারণে তওবা ইস্তেগফার বাড়ানো, এবং যদি তওবা এবং ইস্তেগফার এটা তাওবাতুন নাসুহা হয়, খালেস তওবা হয়, তাহলে ওই ব্যক্তির আমলনামায় সেই গুনাহগুলো থাকবে। আরো যদি আল্লাহ পাক তাকে আরো উঁচু মাকাম দিতে চান, পরিশুদ্ধ করতে চান, আরো উঁচু জান্নাত দিতে চান ইত্যাদি, দুনিয়া এবং আখিরাতে আরো উঁচু মর্তবা দিতে চান, তাহলে আল্লাহ পাক আরো বহু বিষয় দিয়ে পরীক্ষা করতে পারেন। যেমন ক্ষুধা দিয়ে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, পরিবার দিয়ে, আপনার শস্য বা ফসলের ক্ষতি দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করতে পারেন। এগুলোর উদ্দেশ্য হচ্ছে সেই বান্দার মর্তবা বাড়ানো বা গুনাহকে মাফ করা। দুটো বিষয় হতে পারে, হয় তার গুনাহ মাফ হচ্ছে অথবা তার মর্তবা বাড়ছে, পরীক্ষায় বলছে। দুটোই তার জন্য খায় করলাম, দুটোই তার জন্য খায় করলাম। কারণ যা দুনিয়ায় হয়ে যাচ্ছে এটা খালাস, শেষ। এগুলো আখিরাতে থাকবে। আখিরাতে বহু মানুষ উঠবে, কষ্ট, দুঃখ, যন্ত্রণার আজর দেখে তারা আশা করবে দুনিয়াতে যদি আমাদের চামড়াগুলো কেচি দিয়ে কেটে ফেলাম তাহলে হয়তো আজকে আমরা আজর পেতাম। বহু মানুষ আখিরাতে উঠবে এভাবে, বলবে যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো, আজকে আমি অনেক কিছু পেতাম। বহু মানুষ এমন উঠবে যাদের যতটুকু নেকি অর্জন হয়েছে এগুলো সব মানুষকে দিতেই শেষ হয়ে যাবে। মানুষের বহু হক তার মতো চলে আসছে, বহু মানুষের হক সে নষ্ট করছে। এবং এটাতে আমার মনে হয় না এই জামানার কেউ পার পাবে, যেহেতু এটা অনলাইনে যুগ। আর বহু মানুষের হক দিতে হবে, ওই নেকি থেকেই দিতে হবে, কারণ ওই দিন তো আর কোনো ব্যবসা নেই, কোনো বাড়ি ফিরে। আর নেকি না থাকলে ওই বেচারাদের গুনাহ তার আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। যত ফলাফল সব আখিরাত কেন্দ্র, দুনিয়ার কোনো কিছু স্থায়ী না, এবং এগুলো কোনোটাই চূড়ান্ত না। এখন খুব সুখে আছি আমরা, ধরেন এই সুখটা চিরস্থায়ী না, বা এখন কেউ কষ্টে আছে, কেউ এই কষ্টটাও চিরস্থায়ী না, বিকজ এই দুনিয়াটাই চিরস্থায়ী না। এই দুনিয়াটাই কি হবে, ফনা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই কারণে দুনিয়াতে যা কিছু আছে এগুলো কোনোটাই চিরস্থায়ী না, সুখে থাকলেও না, দুঃখে থাকলেও নাই। তাই উভয় অবস্থায় মুমিনের কাজ একটা, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মুমিনের কাজ। সুখে আছে খুব বেশি উৎফুল্ল না হওয়া, খুব উৎফুল্ল না হওয়া, যে একটা হয় না যে সুখের খুব সুখে আছে, এটা নিজেদের কথায় কাজে এমন প্রকাশ পাচ্ছে যে
বিষয়টা দৃষ্টিকটু লাগছে। আবার অনেক সময় হয় এমন যে খুব কষ্টে আছি, এটাতে এত বেশি হতাশা, এত বেশি গ্লানি, এত বেশি মানে মরক্ষুণ্ণ হয়ে যাওয়া যে মনে হচ্ছে একেবারে সব শেষ হয়ে গেছে। বেসিক্যালি দুনিয়াতে যা হচ্ছে এগুলো আখিরাতের জন্য হচ্ছে, আর এখানে কোনো কিছুই স্থায়ী না, সুখ না কষ্ট না। এমন বহু মানুষ কি আমাদের মাঠে আসবে তাদের আমল নামা থেকে নেকি দিতে দিতেই আমল নামা শেষ হয়ে যাবে। আর এমন বহু মানুষ আসবে যারা কল্পনা করে নাই যে আমল নামার মধ্যে এত নেকি আসতে পারে। এই নেকিগুলো আসছে তাদের হক দুনিয়াতে নষ্ট হওয়ার কারণ, অন্যের আমল। বিচারটা হবে খুব সূক্ষ্ম, এক চুল পরিমাণ ছাড় হবে, ওইটাই চূড়ান্ত। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা আখিরাতু খায়রু ওয়া আবকা, এটাই উত্তম, চিরস্থায়ী। সাহাবীরা তো বলতেন প্রায় আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহ আখিরাতের জীবন ছাড়া তো কোনো জীবন নেই। তো আরেকটা বললাম যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা এগুলোর যে সওয়াব মানুষ দেখবে, তখন মানুষ আকাঙ্ক্ষা করবে যে কাশ দুনিয়াতে আমার হাড্ডি থেকে গোশতগুলোকে আছড়ে ফেলা হতো, অথবা আমার চামড়াগুলো কেচি দিয়ে কেটে ফেলা হতো, তাহলে আজকে আমি আজর পাইতাম। পৃথিবীর সবচেয়ে সুখের যে ব্যক্তি ছিল, এই ব্যক্তিকে সেদিন ডাকা হবে, ডেকে জাহান্নামে প্রবেশ করানো হবে না, শুধু সামনে নিয়ে গিয়ে কিছুক্ষণ রাখা হবে, জাহান্নামের একদম কাছে নিয়ে একবার পরিপূর্ণ ঢুকানো হবে না, জাস্ট সামনে নিয়ে গিয়ে কিছুক্ষণ রেখে আবার ফেরত নিয়ে আসা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে সুখে ছিল কিনা। সে বলবে যে সুখ কাকে বলে, ইয়া রব আমি এটা জানি না। সুখ কাকে বলে এটা আমি জানি। আরেকজন ব্যক্তিকে জান্নাতে ঢুকানো হবে না, জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে, সে ঘ্রাণ পেতে থাকবে, জান্নাতের রাজনেয়ামতের একটা আভাস অনুভব করতে থাকবে, তারপরে তাকে সরিয়ে নিয়ে আসা। তাকে বলা হবে দুনিয়াতে কখনো কষ্ট ছিল? সে বলবে যে আল্লাহ কষ্ট কাকে বলে, আমি তো কষ্টের কোনো সংজ্ঞাই জানি। কষ্ট কাকে বলে, কষ্টের তো কোনো সংজ্ঞাই নেই। এটা হলো আমাদের সামনে অপেক্ষা করা একটা জীবন। আজকে যদি এই 5.6 মাত্রা হোক আর 6 মাত্রার হোক বা 7-8, এটা যদি আধা ঘন্টা 30 সেকেন্ড স্থায়ী হয় বা 1 মিনিট স্থায়ী হতো, আজকেও এই সফর বহু মানুষের শুরু হয়ে যেত। যখন শুরু হয়েছিল তখন তো মনে হচ্ছিল যে হয়তো বা হয়ে গেছে, এভাবেই হয়তো শেষ আজকে। ওই সময় আমার মনে হয় না কারো বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান কথা মনে ছিল, সবাই জ্ঞান আসছে এইটাই হবে পরকালের। এটা তো সামান্য একটা 1 মিনিটও হয় না, কয়েক সেকেন্ড। আর কিয়ামতেরটা আল্লাহ পাক সূরা হজে বলেছেন, প্রথম আয়াত, সূরা হজের প্রথম আয়াতে, যে ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম। কিয়ামতের যে জালজালা, এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আযীম, মহান একটা বিষয়, বিশাল বিষয়। এমন ভূমিকম্প, ইযা শামসু কুবিরাত, মানে সূর্যর যে এই যে মাধ্যাকর্ষণ এগুলো সব ধ্বংস হয়ে যায়, মানে এগুলো খসে খসে পড়বে। ওয়া ইযা নুজুমু মুনকাদারা, একটার সাথে একটা নক্ষত্র আমরা যেটা দেখি তারা, এগুলো সংঘর্ষ হতে থাকে, মানে এখানে কোনো মাধ্যাকর্ষণ কাজ করতেছে, শেষ। ফানা, পাহাড়ের কথা আসে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় পাহাড়ের মধ্যে আসে, পাহাড় মনে হবে যে পাহাড় হাঁটতেছে, উড়ে উড়ে চলতেছে, ধুলা ধুলা হয়ে যাচ্ছে পাহাড়। আল কারিআতু মাল কারিআ, সূরা আছে, ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফরাশিল মাবথুথ। আমরা যে লাইটের মধ্যে পোকাগুলো দেখি, দেখছেন না, লাইটের মধ্যে পোকাগুলো যে উড়ে উড়ে বেড়ায়, মানুষের অবস্থা এমন হবে, কাল ফরাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবাল কাল ইজলিল মানফুশ। এই পাহাড় হবে ধুলার মতো উঠতে থাকে। পাহাড় যদি ধুলার মতো উঠতে থাকে, পৃথিবীর কি অবস্থা? ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষকে দেখে মনে হবে মানুষ মাতাল হয়ে গেছে, কিন্তু ওরা মাতাল না। এমনি আফটার শকে মানুষের মাথা ঘুরে না, এটা হওয়ার পর তো আধা ঘন্টা মনে হচ্ছিল যে আমরা মনে হয় ওই ইয়ের মধ্যেই আছে, ঘুরতেছে না। ওটা তো সেই গুণ আযীম, বিশাল। এটা নিয়ে বহু কথা কোরআনে আছে, এগুলো আখির জামানে এগুলো বাড়তে থাকে। এগুলো আমি অনেকদিন আগে বলছিলাম আপনাদের, এগুলো ডে বাই ডে এগুলো বাড়তে থাকে। সানাওয়াতু জালাজিল আসবে সামনে, সানাওয়াতু জালাজিল মানে ভূমিকম্পের বছরগুলো আসতে থাকে, মানে বছরের পর বছর একটা একটা করে ভূমিকম্প
হতে থাকবে। আস্তে 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 কিয়ামতের আগে বড় বড় তিনটা, এমন বড় তিনটা যে তিনটাতে জমিন একদম নিচে ধসে যাবে, ওটা অস্তিত্বহীন হয়ে যাবে। একটা হলো পৃথিবীর পূর্ব দিকে, পূর্ব দিক এর মধ্যে আমরাও পড়ে গেছি, একটা পশ্চিমে, একটা মাঝখানে, আরবে। তো বাঁচার কোনো উপায় নাই তো এগুলো থেকে। তবে একটা কম যদি ইমান আমল তাকওয়ার সমাজে চলে তাহলে এই আযাবগুলো থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু এই আযাব আসার সবচেয়ে বড় যে পাপগুলো সেগুলো তো আমরা অহরহ করছি আর কি। মাদক, গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী ইত্যাদি ইত্যাদি, এগুলো বেসিক্যালি ভূমিকম্পের পিছনের মূল কারণ। আরেকটা কারণ আছে ভূমিকম্পের পিছনে, যেটা আবার অনেকে বলি না, বা আমরা বলতে গেলে এটা ইয়ে হয়ে যায়, মিস হয়ে যায়। ভূমিকম্পে আল্লাহ পাক প্রথম যে জাতিকে ধ্বংস করেছিলেন পৃথিবীতে, এটা ছিল কওমে মাদিয়ান। কওমে মাদিয়ান, এই কওমের নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে তো তাওহীদের দাওয়াত দিয়েছেন, তারা শিরক করতো। একটা মহাপাপ তারা করতো, সেটা হলো তারা মানুষের সম্পদ আত্মসাৎ করত, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত এবং মাপে কম দিত। মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই দুটো কারণ আজকের বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা বেস দাঁড়ায় আছে মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার উপরে। সুদের মধ্য দিয়ে হোক, দুর্নীতির মধ্য দিয়ে হোক, কাগজের টাকার মধ্য দিয়ে হোক, ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে হোক, বিটকয়েন্সের মধ্য দিয়ে হোক, শুধু মানুষের সম্পদ কিভাবে অন্যায়ভাবে লুটে পুটে খাওয়া যায়, এবং করাপশন তো আছে। যদি আমরা ওই পাপগুলো, নৈতিক পাপগুলোর কথা বাদও দেই, অর্থনৈতিক এই যে ভূমিকম্প আসার পিছনের যে পাপ, এটা প্রত্যেকটা ঘরে ঘরে চলেছে এবং আমরা এটার অংশ হয়ে গেছি। রিবা, তারপরে আপনার দুর্নীতি, করাপশন, ঘুষ, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। মানুষের ভয়ও লাগে না কারো কাছ থেকে জুলুম করে টাকা খাইতে। অথচ এই যে বললাম কিয়ামতের মাঠে এগুলো বুঝাই দেওয়া লাগে। এই একটা হাদিস পড়লে তো আমাদের গা কাঁপা শুরু হয়। এই হাদিসটা যেদিন থেকে আমরা জেনেছি, ওই দিন থেকে আমাদের ওস্তাদগণ একটা কথা বলেছিলেন যে দুনিয়াতে মাজলুম হয়ে থাকিও কখনো জালেম হয়ে যাবে। মাজলুম হয়ে থাকো তুমি, তাহলে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ওই দোয়ার অংশ হয়ে যাবে। কোন দোয়া? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাস করে শিক্ষা দিয়েছেন, এবং ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে তাকে নসিহত করেছেন। হে মুআজ, আগামী বছর হয়তো তোমার সাথে আমার দেখা নাও হতে পারে, তোমাকে ইয়েমেনে গভর্নর করে পাঠাচ্ছে, তুমি সেখানে দায়িত্ব পালন করো, আল্লাহকে ভয় করো, আর মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের দোয়া এবং আল্লাহ পাকের মাঝে কোনো হিজাব নেই, পর্দা নেই। হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। হাত ধরে বলেছেন, তুমি ফরজ নামাজের পরে কখনো এই দোয়াটা পড়তে ছেড়ো না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। বড় হাদিসের অংশ বলুন। তো মাজলুম হয়ে থাকো দুনিয়াতে, তাও জালেম হয়ে না। কারণ কি? এই হাদিস, যে মানুষ উঠবে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, এখন আটকে দেওয়া হচ্ছে মানুষকে অন্যের হক বুঝাই দেওয়ার জন্য। নবীজি বলছেন, তোমরা জানো সবচেয়ে বড় মিসকিনকে? সাহাবারা জিজ্ঞাসা করছেন, আমাদের কাছে তো মনে হয় যার কাছে টাকা পয়সা নাই সেই সবচেয়ে বড় মিসকিন। বলছেন না, সবচেয়ে বড় মিসকিন এই ব্যক্তিরা কিয়ামতের মাঠে উঠবে, বহু নেকি তাদের, নেকি নামাজের, রোজা, হজের, যাকাতের ইত্যাদি, কিন্তু বহু মানুষের হক লেগে আছে। আমরা কাউকে অপবাদ দিয়ে দিচ্ছে, একটা মিথ্যা বলে দিচ্ছে যে এই ব্যক্তি জানাগা, বলে দিচ্ছে এই ব্যক্তি ব্যবসায়ী, ওই মহিলা চরিত্র খারাপ, বলে দিচ্ছে ধরেন যে ও চুরি করছে। কোনো হুজ্জাত নাই তার কাছে, কোনো হুজ্জাত নাই, কোনো স্পষ্ট হুজ্জাত নাই, বলে দিল একটা কথা মুখ দিয়ে। অথবা কেউ এটা তার কাছে বলছে, সে সমর্থন দিচ্ছে, বলছে না সে, কিন্তু সমর্থন দিচ্ছে।
অথবা কেউ সমর্থন দিচ্ছে না, সেইটাকে প্রচার করে দিবে। কারো কাছ থেকে টাকা আত্মসাৎ করছে, কাউকে জমি আত্মসাৎ করে ফেলছে, ধরে কারো সম্পদ চুরি করেছে, কারো সম্মানহানি করেছে, ইত্যাদি ইত্যাদি। মানে মানুষের সাথে জড়িত হক যেটা হয় সেটা। এখন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন যে এই ব্যক্তির আমলনামা থেকে নেকি দিয়ে এটা পরিশোধ হবে। নেকি দিতে দিতে শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন যে তাহলে ওই ব্যক্তির গুনাহ থেকে গুনাহ নিয়ে এই ব্যক্তির আমলনামায় ঢাল। দিন শেষে দেখা গেল অল্প আমল নিয়ে ওই ব্যক্তি মাজলুম, সে জান্নাতে চলে গেছে, আর বহু বেশি আমল নিয়ে এসেও দিন শেষে জাহান্নামে চলে গেছে। এর চেয়ে ভয়াবহ কিছু নাই কিয়ামতের মাঠে। কারণ আল্লাহ পাকের কাছে যত গুনাহ থাকে আমাদের, এটা ক্ষমা করিয়ে নেওয়া 2 রাকাত নামাজের ব্যাপার। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাকের কাছে যত গুনাহই থাকুক আমাদের সারা জীবনে, গুনাহের পাহাড়, কিন্তু এটাকে সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে নেওয়া 2 রাকাত নামাজের ব্যাপার। যদি ইখলাসের সাথে সুন্দর করে ওযু করে কেউ 2 রাকাত নামাজ পড়ে, একদম খালেস তওবা করে, তাওবাতুন নাসুহা, এবং বাকি জিন্দেগি সে ওই তওবার উপরে কাটিয়ে দেয়, ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে, তার গুনাহ মাফ। কিন্তু হাক্কুল ইবাদ, মানুষের সাথে জড়িত হক, এটা ক্ষমা করা এত সহজ না। কিভাবে আপনি এখন এতগুলো মানুষের গীবতের হিসাব দিবেন? কিভাবে অপবাদগুলোর হিসাব দিবেন? কিভাবে এই চুরির হিসাব দিবে, ডাকাতির হিসাব দিবে, দুর্নীতির হিসাব দিবে, অন্যের সম্পদ লুট করে খাওয়ার হিসাব কিভাবে সম্ভব দেয়া? আর এটা যদি হয় এমন ব্যাপার যে একজন ব্যক্তি না, শত শত ব্যক্তি এর সাথে ইনভলভ, হাজার হাজার ব্যক্তি ইনভলভ, তাহলে এতগুলো ব্যক্তির কাছ থেকে কিভাবে মাফ নিবে? কাবা ঘরে গিলাফ ধরে কান্নাকাটি করা যাবে, কিন্তু ওই ব্যক্তিগুলো যদি মাফ না করে, একজন একজনের কাছে গিয়ে কিভাবে ক্ষমা নিবে? এইটুকু বুঝ মানুষের থাকলে মানুষ দুনিয়াতে জবান বন্ধ রাখতো, যদিও সে মাজলুম হয়। এইটুকু বুঝ যদি মুসলিমদের থাকে, কোন মুসলিমে, সেটা জবানকে বন্ধ রাখবে, যদিও সে মাজলুম হয়, জালেম না হোক, অন্তত মাজলুম হয় তাও হয়। ভয়াবহ বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দেন। আমিন। আজকে অনেক লম্বা করি না, আর 2-1টা পয়েন্ট বলে শেষ করছি। এই সময়টার একটা ভয়াবহতা আছে, এটা শেষ অংশ আর কি। এই কথাগুলো মনের মধ্যে ঘুরছিল আর কি বলার জন্য। এখন যেটা বলতে যাচ্ছে, সূরা আবাসা, একটা সূরা আছে সূরা আবাসা, আজকের ঘটনা থেকেই বলতেছি। আজকের যে ঘটনাটা ঘটেছে, এই যে আমরা সমাজে শুনি নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, শব্দগুলো আছে না, বোগাস করা। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইদা রাকিবু ফিল ফুলক দা'উ আল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন। যখন তারা কি করে, সমুদ্রে সফর করে এবং সমুদ্রে ঝড় আসে। এমন হয়েছে কখনো অভিজ্ঞতা? নদীতে বা সাগরে ঝড় আসে, উথাল পাথাল শুরু হয়, নৌকা বা জাহাজ, বৃষ্টি, ঝড়, বড় বড় ঢেউ। দা'উ আল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন, তখন তারা আল্লাহকে ইখলাসের সাথে ডাকে। মুখলিসিনা লাহু দ্বীন মানে ইখলাসের সাথে ডাকে। ইখলাস কাকে বলে? তাহলে আমরা এখানে ডেফিনেশন পাইলাম। ইখলাস মানে সেই অনুভূতি, যে অনুভূতি এবং আল্লাহর মাঝে কোনো আর তৃতীয় কোনো সত্তা নেই। ইখলাস হচ্ছে এমন অনুভূতি, যে অনুভূতি এবং আল্লাহ পাকের মাঝে তৃতীয় কোনো সত্তা নাই। ঠিক যেমন ভূমিকম্প শুরু হওয়ার সময় আমাদের হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তো, এছাড়া আর কিছু করার ছিল? কিছু করার নেই। এটা তো হুকুম ছিল না যে গজব আসুক, গজব আসার হুকুম ছিল না। এটা সতর্ক বার্তা ছিল, সতর্ক হও। আল্লাহুম্মা ইলাইকা আশকুদু আফকুবাতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আর মানুষ যে আমাকে চতুর্দিক থেকে পাথর মারলো, এই যে হালত, মানুষের কাছে আমার যে অক্ষমতা, এটা আল্লাহ আমি তোমার কাছে পেশ করতেছি। এই দোয়া করতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের আঙ্গুর বাগানে বসে। আল্লাহুম্মা ইলা মান তাকিলুনি, আল্লাহ তুমি আমাকে কার হাতে নষ্ট করলা? ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে এত দূরে এনে এমন এমন শত্রুদের হাতে আমাকে সুপর্দ করলা, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারছে।
তোমার ভাষাগুলো দেখেন। আমি এলা করিবিন মাল্লাকতাহু আমরি, নাকি আপনি আমার আপনজনদের কাছে বা আমার কোন আপনজনের কাছে আমাকে ব্যস্ত করেছেন যে আমার মালিক হয়ে গেছে। তারপরে আল্লাহ ইল্লাম তাকুন সাখিতুন আলাইহি ফালা উবায়, যদি এরপরে আল্লাহ আপনি আমার উপর অসন্তুষ্ট না হন, আমার কিছুই যায় আসে না। এটা ছিল সেই দোয়া। আপনার নিরাপত্তাই আমার জন্য কাফি, যথেষ্ট। এই দোয়া করার সাথে সাথেই মালাকুল জিবাল সেখানে আসে, জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদের কি বলবে, সরি, পাহাড় পর্বতের ফেরেশতা, মানে জিবরাইল আলাইহিস সালাম আর পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা। এসে বলা হয়, আপনি আপনার সাথে তায়েফবাসী যা করেছে এটা আমরা দেখেছি, আল্লাহ দেখেছেন। আপনি যদি চান এখনই তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিন। আপনি যদি চান এখনই বলেন, আপনি চাইলে বলেন, আল্লাহ পাক আপনার কথা শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল আরজু, বরং আমি এই আশা করি যে আয়াখরুজুল্লাহ মিন আসলাবিহিম কওমুন, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন সন্তান নিয়ে আসুক, এরা তো শোনে নাই কথা, এমন সন্তান নিয়ে আসুক আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ, এমন একটা ঔরস, এমন একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুক তাদের ঔরস থেকে, যে প্রজন্মের সন্তানেরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে। বদদুয়া তিনি করেনই নাই, বরং কি করছেন, উল্টা দোয়া করছেন। পরে তায়েফবাসীর সাথে মক্কা বিজয়ের পরে আবার যুদ্ধ হয়েছে, অবরোধ করা হয়েছে, তারপরে গিয়ে তার ইসলাম কবুল করছে। এখানে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাটাও দেখেন। এটা হলো সম্পর্ক, এটা হলো দুনিয়া আখিরাতের বুঝ, এটা হলো হাকিকতের বুঝ। তারা আল্লাহকে চিনতেন, দুনিয়াকে চিনতেন, রাসূলকে চিনতেন, তারা সত্য দেখেছেন স্পষ্টভাবে, সেই পথের প্রতীক ছিলেন। ওই যে উহুদ যুদ্ধের কথা বলছিলাম, সাইয়্যিদুশ শুহাদা শহীদ হয়েছেন সেখানে হামজা রাদিয়াল্লাহু আনহু। সামন থেকে তো মারার তাকে ক্ষমতা ছিল না কারণ। এই যুগেও যারা ইসলামের বড় দায়ী বা মুখলেস মুজাহিদ, মুআল্লিম, মুফতি, মুহাদ্দিস ইত্যাদি বড় বড় মুজাহিদিন, অনেকেই তাদের সামন থেকে মারার শক্তি নাই, ওদের সাহস নাই। এটা বিভিন্ন রকম পিছন থেকে আক্রমণ তারা করে। হামজা রাদিয়াল্লাহু আনহুকে সামনে থেকে মারা যাচ্ছে না, পাহাড়ের আড়াল থেকে লুকিয়ে ওয়াহশী দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করে, সেই বর্ষা নাভির নিচ দিয়ে লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে, একদিক দিয়ে ঢুকে আর একদিকে বের হয়ে গেছে হামজা রাদিয়াল্লাহু আনহু। এই অবস্থাতেও তিনি তরোয়াল উঁচু করে তাকে মারার জন্য সামনে যাচ্ছিলেন, কিন্তু আর পারেন নাই, পড়ে গেছেন। সাইয়্যিদুশ শুহাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার লাশটাকে পরে চিরে কলিজা বের করে খাওয়ার চেষ্টা করা হয়েছে। আবু সুফিয়ান, তার স্ত্রী হিন্দা বিনতে উতবা এই কাজটা করছিলেন। তারা পরে সবাই মুসলিম হয়েছে। ওই সময়টার কথা চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার লাশ কি অবস্থা দেখলেন, দেখার পরে তিনি এত কেঁদেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশকে দেখে বাচ্চাদের মতো হু হু করে কান্না করছে। এত মহব্বত করতেন তার চাচাকে, সাইয়্যিদুশ শুহাদা। এমনকি মক্কা বিজয়ের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিচ্ছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি বড় দয়ালু। ওই দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে রাসূলদেরকে মাফ করেন নাই। আর ওয়াহশী তিনিও আসছেন ইসলাম কবুল করতে। কোন ওয়াহশী? হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছিলেন, ঠিক আছে? এসে ইসলাম কবুল করতে আসেন, ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করিয়েছেন। করার পর জিজ্ঞাসা করছে যে কাইফা কাতালতা হামজা, হামজাকে কিভাবে হত্যা করছিলা তুমি? আমার চাচাকে কিভাবে মারছো? তিনি বৃত্তান্ত দিচ্ছেন, এইভাবে মারছি, এইভাবে মারছি, ওনার সাথে পারা যাচ্ছিল না, দূর থেকে বর্ষা নিক্ষেপ করে এইভাবে মারছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তার চোখ দিয়ে পানি ধরতেছে আর বলতেছেন যে, যদি সারা জীবন তোমার চেহারাটা আমার থেকে দূরে রাখতে পারো তাই করো, যদি সারাটা জীবন তোমার চেহারাটা আমার থেকে দূরে রাখতে পারো সেটাই করো। যদিও তিনি ইসলাম কবুল করছে। এত মহব্বত, সম্পর্ক, এগুলো সম্পর্ক, এগুলো মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে একই কবরে দাফন করা হয়
হামজা রাদিয়াল্লাহু আনহুকে এবং আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু, দুজনের মধ্যে বড় ভালো সম্পর্ক ছিল। এরকম হামজা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এমন আছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আর কি বলবো, সবসময় তার সাথে। এইরকম বহু সাহাবীদের জীবন থেকে আমরা অনেক কিছুই পাই, যেগুলো আমাদেরকে দুনিয়া আখেরাত, দুনিয়ার ধোঁকা, প্রতারণা, হাকিকত, এটার মধ্যে পার্থক্য করে দিবেন ইনশাআল্লাহ। এবং এটা জীবিত অবস্থায় বুঝে নেওয়াই সবচেয়ে ভালো। জীবিত অবস্থায় হুঁশ জ্ঞান থাকতে, সময় থাকতে, যৌবন থাকতে এগুলো বুঝে নেওয়াটাই সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ। আর এটাই মূল কথা, এটাই বড় কথা। এটার জন্যে কিছু পরীক্ষা দিতে হতে পারে, তো হাকিকতটা বুঝে আসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বাকি ইউসুফ আলাইহিস সালামের কথা তো আমরা জানি, তার উপর দিয়ে কি গিয়েছে, ওগুলো নিয়ে ইনশাআল্লাহ পরে কোনোদিন কথা বলা যাবে। তবে এখানে আমি শুধু তার বাবার কথাটা বলতে চাই। বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। আপনারা ওই সূরাটা পড়ার সময় সবাই বেসিক্যালি ইউসুফ আলাইহিস সালামের দিকেই ফোকাস করে বেশি, এবং তাফসীর করার সময় দেখা যায় তাকে নিয়ে বেশি কথা হয়। ইভেন তার বাবার কথাটা অনেকে এড়িয়ে যান বা হয়তো কম আসে। তার বাবার কথাগুলো অনেক মৌলিক এই সূরার মধ্যে। এটা ইউসুফ ও জুলাইখার প্রেম কাহিনী না, এই সূরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবার মহব্বতের কাহিনী। এটা বুঝবেন পড়তে থাকলে আস্তে আস্তে। এমন সম্পর্ক, এমন মহব্বত না, সেই ছোট্টবেলা থেকে তাকে তো মহব্বতের সাথে বড় করলেন, ভাইরা হিংসা করলো। কুয়া থেকে কোথায়? বাজার থেকে মিশরের রাজপ্রাসাদ থেকে ওই যে মিথ্যা জেনা ব্যভিচার অপবাদ দেওয়া হলো। তারপরে সেখান থেকে কোথায়? জেলখানা। সেখান থেকে আবার রাজপ্রাসাদের মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়া। তারপরে ভাইরা আসলে তিনি চিনতে পারলেন, কৌশল করলেন, তার ভাই বেনিয়ামিনকে নিয়ে আসলেন। বেনিয়ামিনকে নিয়ে আসার কৌশলটা কি ছিল? ওই যে একটা পেয়ালা ঢুকিয়ে দিয়েছিলেন, মনে আছে? ওই সময় ভাইদেরকে বলা হচ্ছিল যে ও চুরি করেছে। ওই ভাইরা কেমন ছিল ওই সময় তুমি চিন্তা করেন। বলেছিল যে যদি নাকতাল চুরি করে থাকে, হতে পারে ইতিপূর্বে বড় ভাই ইউসুফও চলছিল, অথচ দাঁড়ায় আছে ইউসুফ আলাইহিস সালামের সামনে। যদি চুরি করে থাকে হতেও পারে, কারণ এর পূর্বে বড় ভাইও চোর ছিল। ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে কথা বলছে। ইউসুফ আলাইহিস সালামের ওই সময় অনুভূতিটা আল্লাহ কোরআনে ব্যাখ্যা করছে। তার মন, এটা শোনার সাথে সাথে মনের মধ্যে একটা হয় না, একটা অনুভূতি হয় না, যেটা আপনি করেন নাই কিন্তু সবাই আপনাকে বলছে, আপনি বলতে পারতেছেন না কিছু, কিন্তু আপনার মনের মধ্যে একটা অনুভূতি আসতেছে, একটা আক্ষেপ, একটা ক্রোধ, একটা আগুন। কিন্তু সে এটাকে কন্ট্রোল করবে এবং শুধু এতটুকু বললো, সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের হিসাব কিতাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, কারণ তোমরা তোমাদের কাজের গন্তব্য হারাই ফেলছো, ধ্বংস হয়ে গেছে তোমাদের কাছে। তো যাই, এটা হয়ে যাওয়ার পরে যখন সবাইকে মাফ করে দেওয়া হলো এবং আমরা জানতে পারলাম যে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের শোকে কাঁদতে কাঁদতে ইউসুফ চোখের মধ্যে সমস্যা হয়ে গেছে, দৃষ্টিশক্তি হারাই ফেলছে প্রায়। এটা মহব্বতের কাহিনী কার? বাবা এবং সন্তানের। বাবা সন্তানের মহব্বতের কাহিনী। প্রায় দৃষ্টিশক্তি হারাই ফেলছেন অবস্থা। নিজের কমিজ দিয়ে দিলেন, আমার কমিজ নিয়ে যাও, আমার কমিজটা নিয়ে যাও, নিয়ে গিয়ে বাবার চোখে দাও। মনে আছে যখন প্রকাশ করলেন তিনি, আমি ইউসুফ। এটা নিয়ে পরে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ ওই কথা বলবো। তো দৃষ্টিশক্তি যখন লোপ পেয়ে গেছে, তখন তিনি এতটুকু বলেছিলেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই দোয়াটা মুখস্থ করে নিন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। নিশ্চয়ই আমি আমার সমস্ত দুঃখ, যন্ত্রণা এবং কষ্টের অভিযোগ এক আল্লাহর কাছে হচ্ছে, আর কারো কাছে। ওয়াইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। ফাসাবরুন জামিল, ফাসাবরুন জামিল, তিনি বলছিলেন উত্তম সাবর, এটাই আমার কাজ। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, তোমরা যা যা করছো এই সম্পর্কে আল্লাহ পাকই মুস্তাআন, যথেষ্ট। শেষমেশ কি হলো? ইউসুফ আলাইহিস সালাম ফিরে পাওয়ার সেই ঘটনাটা কি ছিল? যখন কামিজ নিয়ে আসছে, বহু দূর থেকে রওনা দিয়েছে তারা, মিশর থেকে। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ,
নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি এখান থেকে, অথচ সবাই জানে ইউসুফ ডেড, তার ভাইকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আশা ছাড়তেছেন না, তিনি বলছেন যে তোমরা যাও, তালাশ করো, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না। কাফেররাই শুধু আল্লাহ রহমত থেকে নিরাশ হয়। এরপর যখন ইউসুফ আলাইহিস সালামের কমিউনিস্টকে পাঠানো হচ্ছে, তিনি বলছেন যে আমি অবশ্যই ইউসুফের ঘ্রাণ পাচ্ছি এখান থেকে, আমি অবশ্যই ইউসুফের ঘ্রাণ পাচ্ছি এখান থেকে। আল্লাহ তুফান নিদুন, কেউ কি আসো, আমাকে খবর দিবা, আমাকে বিস্তারিত বলো কেউ। উৎকণ্ঠা তার কাজ করতেছে, উৎফুল্ল হয়ে উঠতেছেন তিনি। আর তার পাশে যারা ছিল তারা বলছে আপনি আপনার ওই আগের প্রাচীন যে মানে একটা ভ্রম, ইউসুফ এখনো বেঁচে আছে, এটা এই যে আশা, আপনি ওই ওই বিষয়ের মধ্যেই পড়ে আছেন এখন। কোথায় ইউসুফ? ইউসুফ তো নাই। তিনি বলছেন না, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমাকে বলো কেউ আসছে কিনা। ঠিকই দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের কমিস চলে আসলো। তখন উনি বলে আমি বলছিলাম না তোমাদেরকে, আমি জানি তোমরা তো জানো না। চোখের মধ্যে রাখা হলো, দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এবং এরপরে বাবা পুরো পরিবার সহ মিশরে চলে গেলেন তারা। এবং ওই যে এই রাজপ্রাসাদে ঢুকে সিংহাসনে বসা, সবাই সেজদা করা, ওই যে স্বপ্নের ব্যাখ্যা ছিল এটাই। ওই যে সূর্য চন্দ্র 11টা তারা সেজদা করছে, এগুলো ইনশাআল্লাহ আরেকদিন বিস্তারিত কথা হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে ছেলে এবং বাবার মহাব্বত, তাওয়াক্কুল, সবর এবং আল্লাহর কাছে ফেরা থাকা। সবশেষ কথা হলো, আজকে অনেক দেরি হয়ে গেল, সবশেষ কথা হচ্ছে যে দুনিয়ার হাকিকত বুঝতে শেখা, যেটা অস্থায়ী তার পিছনে না ছোটা। জীবিত অবস্থায় যারা দুনিয়ার হাকিকত বুঝে নিবে, পরকালকে চিনে নিবে, তাদের চেয়ে সৌভাগ্যবান এই পৃথিবীতে আসলে আর কেউ নাই। কোনো আমলকে ছোট মনে না করা এবং কোনো গুণাকেও ছোট মনে না করা, ইস্তেগফার বাড়ানো যাতে গুনাহ আমল নামা থেকে মিটে যায়। আর যেহেতু আমরা সাহাবীদের এই ঘটনাগুলো জানলাম, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দিন। এই দিনের জন্যই নিজেদের যা আছে, জান মাল, আমাদের সময় শ্রম, এইগুলোকে ওয়াকফ করে দেওয়া, আশা করা যায় যে 60, 70, 80 বছর, সর্বোচ্চ কত বছর বাঁচবেন? 100 বছর। এরপরের চিরস্থায়ী জীবনটা ভালো হবে। এইটাই, মাঝখানে বহু চড়াই উতরাই, বাধা বিপত্তি, অনেক কিছুই হবে। আমরা নবীদের জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে বাস্তবতার আলোকে মাজলুম হলেও জালেম যেন না হয়, তার হকের উপর থাকি আর সবর করি। সবরুন জামিল।